একটি ফ্যামিলি মরুভূমির মাঝে ঘুরতে যায় শুধুমাত্র তাদের 25তম বিবাহবার্ষিকী পালন করার জন্য। কিন্তু তারা এটা জানতো না যে ওই মরুভূমির মাঝে এমন একটি গ্রাম রয়েছে যেখানে মানুষ গেলে আর বেঁচে ফিরতে পারে না, কারণ সেখানকার মানুষগুলো ছিল খুবই ভয়ানক এবং হিংস্র। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? এর পেছনে আসল রহস্য কি? তারা ওই গ্রাম থেকে বেঁচে ফিরতে পেরেছিল কিনা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন movieexplain.com, আর আজকের মুভিটি হলো দ্য হিলস হ্যাভ আইস। মুভির শুরুতেই জানানো হয় 1945 থেকে 1962 সালের মধ্যে আমেরিকা সরকার মোট 331টি নিউক্লিয়ার টেস্ট করেছিল। আর এই নিউক্লিয়ার টেস্টের ফলে সেই সব স্থানগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর পরিমাণে রেডিয়েশনে ভরে যায়, এবং সেই কারণে সেখানকার প্রচুর মানুষও মারা গিয়েছিল। কিন্তু সমস্যা এই অবধি নয়, বরং সেই সব স্থানে ভবিষ্যতে যত মানুষ জন্ম হয় তারা সবাই বিকলাঙ্গ হয়, অর্থাৎ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করতে পারে না, শুধুমাত্র এই রেডিয়েশনের কারণে। কিন্তু দুঃখের বিষয়, এত ক্ষতি হওয়ার পরেও আমেরিকার সরকার এই জিনিসটা স্বীকার করেনি এবং তারা জানিয়ে দিয়েছে তারা কোনো রকম নিউক্লিয়ার টেস্ট করেনি। এরপর মুভির শুরুতেই মেক্সিকান মরুভূমির মাঝখানে একটি পেট্রোল পাম্প দেখানো হয়, যেখানে এক বয়স্ক ব্যক্তি কাজ করে। বয়স্ক মানুষটি তার ঘরে ঘুমিয়ে থাকে। ঠিক তখনই বাইরে কিছু শব্দ শুনতে পায় এবং বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে। বয়স্ক মানুষটি ভেবেছিল বাইরে রুবি নামের একটি মেয়ে ছিল। অনেক খুঁজেও যখন মেয়েটিকে পায়নি, তখন লোকটি বলে, আমি আর তোমার কোনো সাহায্য করতে পারবো না। এরপর লোকটি তার ঘরে ফিরে যাবে, তখন দরজার সামনে একটি ব্যাগ দেখতে পায় এবং সে ব্যাগটি নিয়ে ঘরে চলে যায়। ঘরে গিয়ে বৃদ্ধ লোকটি যখন ব্যাগটি খুলে দেখে, তখন সে ব্যাগের মধ্যে অনেক নেকলেস এবং এক বিবাহিত দম্পতির ফটো দেখতে পায়। এছাড়াও ব্যাগটির মধ্যে মানুষের একটি কাটা কান দেখতে পায়। তখনই বাইরে একটি গাড়ি এসে দাঁড়ায় এবং এই গাড়িতে বেশ কিছু মানুষ থাকে যারা কিনা মরুভূমির মাঝে ঘুরতে আসে। আসলেই প্রত্যেকটা মানুষই একটা ফ্যামিলির সদস্য, যাদের মধ্যে বব এবং এথিল নামে দুই স্বামী স্ত্রী থাকে। আর এরা তাদের 25তম বিবাহবার্ষিকী উদযাপন করার জন্য এই মরুভূমিতে ঘুরতে আসে। এবং এছাড়াও তাদের 3 সন্তান রয়েছে, যাদের মধ্যে 2টি মেয়ে ও একটি ছেলে। বড় মেয়ের নাম লিন এবং অন্য দুজনের নাম ব্রেন্ডা আর ববি। লিনের বিয়ে হয়ে গেছে এবং তার স্বামীও এই ট্যুরে রয়েছে, যার নাম ডগ। এছাড়া তাদের সাথে 2টো কুকুর রয়েছে, যাদের নাম বিউটি এবং বিস্ট। এখন এই ফ্যামিলি তাদের গাড়িতে তেল ভরানোর জন্য এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে। এরপর সেই পেট্রোল পাম্পের বয়স্ক মানুষটি এদেরকে জিজ্ঞাসা করে তারা মরুভূমির মধ্যে কি করছে, তারা কোথায় যাবে। তখন বব জানায় তারা এই মরুভূমিতে ঘুরতে এসেছে এবং এখান থেকে তারা স্যান্টিয়াগো যেতে চায়। এই কথা শুনে বয়স্ক মানুষটি তাদেরকে জানায় এই মরুভূমিতে দেখার মতো কিছুই নেই। কিন্তু এই কথায় এথিল ও বব কোনো গুরুত্ব দেয় না, বরং তারা ইগনোর করে। এখন এর মধ্যে তাদের গাড়ি থেকে কেউ একটি লাল জামা চুরি করে নেয়, আর এই জিনিসটা শুধুমাত্র একটি কুকুর লক্ষ্য করে। তাই সেই কুকুরটা তাকে ফলো করতে করতে এগিয়ে যায় এবং একটা সময় সে এই পেট্রোল পাম্পের ঘরে ঢুকে পড়ে। এদিকে লিন নামের মেয়েটি কুকুরটিকে খুঁজে না পেয়ে ঘরের ভেতর প্রবেশ করে, যেখানে সেই ব্যাগটি রাখা রয়েছে, যার মধ্যে মানুষের কাটা কান রয়েছে। লিন যখন এটা দেখে, সে বেশ ভয় পেয়ে যায় এবং তার ভয় আরও বেড়ে যায় যখন পেট্রোল পাম্পের বয়স্ক মানুষটি সেখানে চলে আসে। বয়স্ক মানুষটি বুঝতে পারে এই ব্যাগটার মধ্যে যা আছে সবকিছুই লিন দেখে ফেলেছে, তাই সে সবকিছু ইগনোর করে তাকে নিয়ে এখান থেকে চলে যায়। বাইরে গিয়ে বয়স্ক লোকটি ববকে একটি ঠিকানা দেয়, যেটা কিনা তাদের ম্যাপে নেই। সে বলে, তোমরা যদি এখান থেকে সোজা কাঁচা রাস্তা দিয়ে কিছুটা যাও, তবে এমন একটি রাস্তা পেয়ে যাবে যেখান থেকে তোমরা একটি পাহাড়ের মধ্যে দিয়ে বের হতে পারবে, আর এমনটা করলে তোমাদের যাত্রাপথ মোট 2 ঘন্টা সময় কমে যাবে। এখন বব এই বয়স্ক মানুষটির কথা মতোই কাজ করে। সে তার গাড়িটা সেই রাস্তা দিয়ে নিয়ে যায় যে ঠিকানায় বয়স্ক মানুষটি দিয়েছে। কিন্তু যাত্রাপথে ব্রেন্ডা নামের সেই মেয়েটি মোটেও খুশি থাকে না। আসলে সে এরকম মরুভূমির মধ্যে ঘুরতে আসা মোটেও পছন্দ করে না, কারণ তার এরকম গরম মোটেও সহ্য হয় না। কিন্তু তার বাবা মা তাকে কোনো রকম চুপ করিয়ে দেয়। এখন তাদের গাড়ির মধ্যে আরও গরম বেড়ে যায় যখন তাদের গাড়ির এসিটা খারাপ হয়ে যায়। তাই ডগ ও ববি সেই এসিটা ঠিক করতে শুরু করে দেয়, আর এভাবেই একটা সময় তারা অনেকটা যাত্রা কমপ্লিট করে ফেলে। কিন্তু তখনই রাস্তার মধ্যে দিয়ে কাঁটাতারের মতো শক্ত কিছু বেরিয়ে আসে, যেটা কিনা বব লক্ষ্য করে না, যার ফলস্বরূপ তাদের এই গাড়িটার এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু তাদের ভাগ্য ভালো থাকার কারণে প্রত্যেকটা মানুষ সুরক্ষিতভাবে বেঁচে যায়। এরা প্রথম দিকে মনে করে হয়তো বেশি তাপমাত্রার কারণে
তাদের গাড়ির চাকার টায়ার ব্লাস্ট হয়েছে, আর এই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এই অ্যাক্সিডেন্টের ফলে গাড়িতে থাকা দুটো কুকুর সঙ্গে সঙ্গে বেরিয়ে পালাতে শুরু করে দেয়, এবং এই দৃশ্য ববি দেখে ফেলে। তাই সে সঙ্গে সঙ্গে কুকুর দুটোকে ফলো করে। এদিকে লিনার স্বামী ডগ ফোনের সাহায্যে শহরের মানুষদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সমস্যা হলো এটা এমন একটা জায়গা যেখানে ফোনের টাওয়ার থাকে না। এখন বব তাদেরকে জানায় তাদের একটাই রাস্তা রয়েছে, আর সেটা হলো কিছুটা হেঁটে এগিয়ে যাও, যেখানে গেলে হয়তো তারা ফোনের টাওয়ার পুনরায় ফিরে পাবে। কিন্তু ডগ এই কথায় রাজি হয় না। সে বলে, আমরা মরুভূমির একদম মাঝখানে রয়েছি, আর এখান থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করা মানে নিজের ইচ্ছে মৃত্যুবরণ করা। অন্যদিকে ববি সেই দুটো কুকুরকে কোন রকমে ধরে ফেলে এবং পুনরায় তাদের গাড়ির কাছে নিয়ে যায়। কিন্তু এমনটা করতে গিয়ে সে এটা লক্ষ্য করে না যে একজন রহস্যময় মানুষ পাহাড়ের উপর দিয়ে তাদের উপর নজর রাখছে। এখন সে যখন গাড়ির কাছে ফিরে আসে, ববির হাতে একটি বন্দুক ধরিয়ে দেয় এবং জানায় সে এবং ডগ চারপাশটা ঘুরে দেখতে যাচ্ছে, কোথাও কোনো মানুষ আছে কিনা এবং সাহায্য পাওয়া যায় কিনা তা দেখার জন্য যাত্রা শুরু করবে। তাই সে যেন তার এই বন্দুক দিয়ে পুরো ফ্যামিলিকে রক্ষা করে। বব প্ল্যান করে তারা 2 দিকে 6 মাইল পর্যন্ত যাত্রা করবে এবং যদি কোনো সাহায্য খুঁজে না পায় তবে পুনরায় ফিরে আসবে। এখন এরা দুইজন যাত্রা শুরু করার আগে পুরো ফ্যামিলি একসাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তারা ভালোভাবে ফিরে আসতে পারে। এরপর বব ও ডগ তাদের যাত্রা শুরু করে দেয় এবং তারা দুজনেই দুটি ভিন্ন রাস্তা বেছে নেয়, অর্থাৎ তারা একে অপরের বিপরীত দিকে যাত্রা শুরু করে। এদিকে বাকি সদস্যরা গাড়িটাকে একটি টেন্টের মতো তৈরি করে ফেলে এবং তারা একসাথে লাঞ্চ করে। কিন্তু এসবের মধ্যে তাদের একটি কুকুর পাহাড়ের দিকে তাকিয়ে ডাকতে থাকে। প্রথমে তারা ভাবে হয়তো কোনো সাপ দেখে কুকুরটি ডাকছে, কিন্তু তারা লক্ষ্য করে আশেপাশে কোনো সাপ নেই। তাই ব্রেন্ডা নামের মেয়েটি দেখতে যায় কুকুরটি ঠিক আছে কিনা, কিন্তু এমনটি করতে গিয়ে কুকুরটি পাহাড়ের দিকে দৌড়ে চলে যায়। এখন ববি আবারও কুকুরটিকে ধরার জন্য পাহাড়ের দিকে যায়, কিন্তু কিছু দূর গিয়ে সে আর কিছুই দেখতে পায় না, শুধু কিছু রক্তের দাগ দেখতে পায়। তখন ববি কুকুরটির নাম ধরে ডাকতে থাকে। কিছুক্ষণ পর সে কুকুরটিকে মাটিতে পড়ে থাকতে দেখে এবং সে খুব ভয় পেয়ে যায়, কারণ কুকুরটিকে কেউ খুব বাজেভাবে মেরে ফেলেছে। তা দেখে ববি ভয় পেয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু পাহাড়ের রাস্তা খারাপ হওয়ার কারণে সে একটি গর্তের মধ্যে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে সেখানে একটি মেয়ে আসে, যে কিনা একটি লাল জামা পরে থাকে। আসলে এই মেয়েটির নাম হলো রুবি, যাকে সেই পেট্রোল পাম্পের বয়স্ক মানুষটি খুঁজছিল, এবং এই মেয়েটি তাদের গাড়ি থেকে সেই লাল জ্যাকেটটি চুরি করেছিল। আসলে এত কিছু করার কারণ মেয়েটি এই পুরো ফ্যামিলিকে রক্ষা করতে চায়, কারণ তারা বর্তমানে এমন একটি জায়গায় রয়েছে যেখানে মৃত্যু নিশ্চিত। এরপর তখনই পাহাড়ের উপর থেকে এই মেয়েটির ভাই চলে আসে, যে কিনা রুবিকে এখান থেকে চলে যেতে বলে। আসলে রুবি বাদে তার পুরো ফ্যামিলি ববিদের পুরো ফ্যামিলিকে মেরে ফেলতে চায়, কারণ এরা এই মরুভূমিতে থাকতে থাকতে এখন তারা মানুষকেও খাবার হিসেবে ব্যবহার করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তারা এখন হিংস্র পশুদের মতো হয়ে গেছে। অন্যদিকে ডগ সাহায্যের জন্য হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসে এবং সে এমন একটি জায়গায় চলে আসে যেখানে একটি বিশাল বড় গর্ত রয়েছে। ডগ সেখানে অনেকগুলো পুরনো খারাপ গাড়ি দেখতে পায় এবং গাড়িগুলোতে রক্তের দাগ রয়েছে। ডগ বুঝতে পারে না এত গাড়ি এখানে কিভাবে আসলো। এরপর সে চারিদিকটা ঘুরে দেখতে থাকে এবং একটি গাড়ির মধ্যে সে একটি টেডি বিয়ার খুঁজে পায়, যেটা কিনা সে তার মেয়ের জন্য নিয়ে যায় এবং পুনরায় যাত্রা শুরু করে দেয়। অন্যদিকে বব হাঁটতে হাঁটতে সেই পেট্রোল পাম্পে ফিরে যায়, যেখান থেকে তারা গাড়িতে তেল ভরেছিল, এবং বয়স্ক মানুষটিকে খুঁজতে থাকে, যার কথা মতোই তারা গিয়ে ফেঁসে গেছে। কিন্তু সেই বয়স্ক মানুষটিকে সে খুঁজে পায় না। বব সেই পেট্রোল পাম্পের ঘরটির মধ্যে ঢুকে সাহায্যের জন্য সেখানকার ফোন ব্যবহার করে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনটিতে সিগন্যাল থাকে না। এরপর বব সেই ব্যাগটা দেখতে পায়, যার মধ্যে সেই মানুষের কাটা কান রয়েছে, আর এটা দেখে সঙ্গে সঙ্গে সে তার বন্দুকটি বের করে নেয়। এরপর সে ঘরের দেওয়ালে বেশ কিছু খবরের কাগজ দেখতে পায়, যেগুলো পড়ে সে জানতে পারে এখানে অনেকগুলো নিউক্লিয়ার টেস্ট করা হয়েছে। সে জানতে পারে তারপর থেকে এখানে যে মানুষগুলো ঘুরতে আসে তারা রহস্যজনকভাবে ভ্যানিশ হয়ে যায়, আর এই ব্যাপারটা ববকে অনেক আতঙ্কিত করে দেয়। সে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে বাইরে থাকা একটি গাড়িতে উঠে পড়ে, কিন্তু সে গাড়ি নিয়ে চলে যাবে তার আগেই সে একটি গলার আওয়াজ শুনতে পায়, আর এই গলার আওয়াজটা সেই বয়স্ক মানুষটির। বব ধীরে ধীরে বন্দুক নিয়ে সেই আওয়াজের দিকে এগিয়ে যায় এবং একটা সময় সে সেই বয়স্ক মানুষটিকে দেখতে পায়, যে কিনা নেশা করে হাতে বন্দুক নিয়ে বসে রয়েছে। বব তাকে সেই বন্দুকটা নিচে নামাতে বলে
কিন্তু সেই বয়স্ক মানুষটি তার কথা শোনে না, বরং সে নিজেকে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে। এরপর বব একটি ভয়ানক শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে তার গাড়িতে ফিরে যায় এবং সেখানে আগে থেকেই একজন মানুষ থাকে যে কিনা ববকে ইচ্ছামতো মারধর করে। এরপর সেই রহস্যজনক মানুষটি ববকে টানতে টানতে কয়লা খনির মধ্যে দিয়ে নিয়ে যায়। অন্যদিকে ব্রেন্ডা ববিকে খুঁজে না পেয়ে সেই রাতের অন্ধকারে তাকে খুঁজতে শুরু করে। এদিকে ববি তখনও সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে এবং তার পাশে সেই রুবি নামের মেয়েটি বসে থাকে। আসলে রুবিও সেই ভয়ানক মানুষগুলোর মধ্যে একজন, কিন্তু সে কোনো মানুষ মারতে চায় না, বরং তাদের বাঁচাতে চায়। এখন এর মধ্যে ব্রেন্ডা ববিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, যাকে দেখে সঙ্গে সঙ্গে রুবি সেখান থেকে পালিয়ে যায়। এরপর ব্রেন্ডা ববিকে তাদের গাড়িতে নিয়ে যায় এবং তার ট্রিটমেন্ট শুরু করে। এখন এরপর সবাই তাকে একটি প্রশ্ন করে যে তার সাথে কি এমন হয়েছিল যে তার এমন অবস্থা হলো, কিন্তু ববি তাদেরকে কিছুই বলে না, বরং সে চুপ থাকে। আর ঠিক তখনই বাইরে একটি অদ্ভুত আওয়াজ সে শুনতে পায়। ববি সঙ্গে সঙ্গে চমকে ওঠে এবং সবাইকে বলে কেউ যেন গাড়ি থেকে বাইরে না বেরোয়। এরপর ববি বন্দুকটি নিয়ে আস্তে আস্তে বাইরে বেরোয় এবং দেখতে পায় বাইরে থাকা কুকুরটি চেন ছিঁড়ে পালিয়েছে। আর এটা দেখে ববি খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে জানে এই কুকুরটিও হয়তো মরে যাবে। এখন এইসবের মধ্যে ডগ নামে সেই ছেলেটি পুনরায় ফিরে আসে এবং জানায় সে প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছিল, আর এটাও বলে যে 5 কিলোমিটারের পরে আর কোনো রাস্তা নেই, অর্থাৎ সেই বয়স্ক মানুষটি তাদের মিথ্যে বলে ভুল রাস্তায় পাঠিয়েছে। এখন এই কথা শুনে সবাই অনেক চিন্তায় পড়ে যায়, কারণ বব এখনও তার যাত্রা কমপ্লিট করে ফেরেনি। ববি মনে করে তার বাবাকে খোঁজার জন্য তাদের এখনই বেরিয়ে পড়া উচিত, কিন্তু ডগ তাকে বোঝায় এবং কিছুটা সময় ওয়েট করতে বলে। এরপর এরা প্রত্যেকে যে যার বিছানায় ঘুমোতে চলে যায়, কিন্তু এর মধ্যে ববি একমাত্র যার ঘুম আসে না। তার মাথায় সেই সব ঘটনাগুলো চলতে থাকে যেগুলো সে আজকে দেখেছে। এরপর সে টর্চ নিয়ে সেই পালিয়ে যাওয়া কুকুরটিকে খুঁজতে যায়, আর ঠিক সেই সময় দুজন ভয়ানক দেখতে মানুষ গাড়ির মধ্যে ঢুকে যায়। ববি কিছুদূর গিয়ে একটি শব্দ শুনতে পায়, যেটা সে অন্য কুকুরটি মারা যাওয়ার সময়ও শুনেছিল। ফলে সে ভয় পেয়ে আবারও গাড়ির কাছে ফিরে আসে এবং ডগ ও লিনকে বলে, এই পাহাড়ে কিছু মানুষ আছে যারা আমাদের কুকুরটিকে মেরে ফেলেছে, কিন্তু আমি তোমাদের এসব জানাইনি কারণ আমি তোমাদের আতঙ্কিত করতে চাই না। এখন এইসব কথা শুনতে শুনতে হঠাৎ করেই তারা ববের চিৎকার শুনতে পায়, যে কিনা সাহায্যের জন্য 5 কিলোমিটার যাত্রা করেছিল। কিন্তু এখন তারা লক্ষ্য করে বব আগুনে পুড়ছে, কেউ তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। তাই প্রত্যেকে সেই আগুনের দিকে দৌড়ে যায়, শুধু ব্রেন্ডা বাদে, কারণ সে তার রুম থেকে বেরোতে পারে না। সেখানে দুটি ভয়ানক মানুষ তার উপর অত্যাচার করতে থাকে। এদিকে ফ্যামিলির বাকি মানুষরা সেই আগুন নেভানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ আগুন ববের পুরো শরীর পুড়িয়ে দেয় এবং একটা সময় সে মরে যায়। এখন এই সবের মধ্যে লিন ব্রেন্ডার চিৎকার শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে তার রুমে ছুটে যায় এবং দেখে যে তার ছোট্ট সন্তানটি এই ভয়ানক মানুষগুলোর হাতে রয়েছে। লিন কিছু বুঝে উঠতে পারে না সে কি করবে, আর ঠিক তখনই পাশে থাকা একটি প্যান দিয়ে তার উপর হামলা করে। কিন্তু এই মানুষগুলো খুবই ভয়ানক হয়, তাদেরকে মারলেও তাদের কিছু হয় না, তাই তারা লিনকে আটকে ফেলে। এখন এইসবের মধ্যে এই মেয়েগুলোর মা এথিল সেখানে প্রবেশ করে, কিন্তু ভয়ানক মানুষগুলো সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে বাইরে থাকা ববি ও ডগ এই গুলির আওয়াজ শুনতে পায় এবং সঙ্গে সঙ্গে তারা ছুটে আসে, কিন্তু ততক্ষণে এই ভয়ানক মানুষগুলো লিনকেও গুলি করে মেরে ফেলে। এখন মেয়েদের মধ্যে শুধুমাত্র ব্রেন্ডা নামের মেয়েটিই বেঁচে থাকে। ববি পুরো ব্যাপারটা দূর থেকেই বুঝতে পারে, তাই সে গুলি চালাতে চালাতে দৌড়াতে শুরু করে। তারা যখন গাড়ির কাছে এসে পৌঁছায় ততক্ষণে সেই ভয়ানক মানুষ দুটি সেখান থেকে পালিয়ে যায়। ডগ এবং ববি তাদের গাড়িতে এসে দেখে তাদের মা এবং লিন মারা গেছে, অর্থাৎ এখন মাত্র 3 জন বেঁচে রয়েছে, ববি, ডগ আর ব্রেন্ডা। আর এরা 3 জনেই খুব আতঙ্কিত অবস্থায় রয়েছে, কারণ এরকম পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি এবং তার মধ্যে তাদের ফ্যামিলির এরকমভাবে মৃত্যু তাদেরকে খুব আতঙ্কিত করে দিয়েছে। অন্যদিকে সেই ভয়ঙ্কর মানুষটি যে কিনা এই ফ্যামিলির উপর সবসময় নজর রাখছিল, তাকে ববির সেই কুকুরটা কামড়ে মেরে ফেলে। এদিকে গাড়ির মধ্যে ববি তার ফ্যামিলির এরকম মৃত্যু দেখে সে আর সহ্য করতে পারে না। সে ডিসাইড করে নেয় সে এখনই গাড়ি থেকে বের হবে এবং সেই ভয়ানক মানুষগুলোকে এক এক করে মেরে ফেলবে। কিন্তু ডগ তাকে এমনটা করতে বাধা দেয় এবং শান্ত করে, কারণ সে জানে এমনটা করলে তার মৃত্যু নিশ্চিত। এখন এইসবের মধ্যে তারা গাড়ির বাইরে কিছু ভয়ানক শব্দ শুনতে পায়। তারা ভয়ে ভয়ে গাড়ি থেকে বের হয়। তারা লক্ষ্য করে গাড়ির সামনে একটি ওয়াকিটকি পড়ে রয়েছে, আর এটি সেই ভয়ানক মানুষটির কাছে ছিল যে কিনা পাহাড়ের উপর থেকে তাদের উপর নজর রাখছিল।
কুকুরটি তাকে মেরে এই ওয়াকিটকিটা নিয়ে এসেছে। এখন ডগ এই ওয়াকিটকিতে কিছু আওয়াজ শুনতে পায় এবং তার মধ্যে তার পরিচিত আওয়াজ অর্থাৎ তার ছোট্ট মেয়ের আওয়াজ শুনতে পায়। ডগ জিজ্ঞেস করে, তোমরা আসলে কি চাও? তোমরা আমার মেয়েকে কেন কিডন্যাপ করেছো? কিন্তু তারা কোনো রকম উত্তর দেয় না, শুধুমাত্র এইটুকু জানায় যে জুপিটার সবাইকে শেষ করে দেবে। কিন্তু কে এই জুপিটার? যাই হোক, পরের দিন সকাল হলে ডগ বসে থাকতে পারে না। সে তার কুকুরটি নিয়ে পাহাড়ের দিকে যাত্রা শুরু করে এবং তার লক্ষ্য একটাই, সে তার ছোট্ট মেয়েকে উদ্ধার করতে চায়। এখন যেহেতু তার সাথে কুকুরটি থাকে, তাই তাকে খুব সহজেই সেই জায়গাগুলোয় নিয়ে যায় যেখানে সে এই ভয়ানক মানুষগুলোকে দেখেছিল। সে সবার প্রথমে একটি সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে, যেখানে সে বেশ কিছু মৃতদেহের কবরস্থান দেখতে পায় এবং এরপর সে সুড়ঙ্গের দ্বিতীয় পাশ থেকে বের হয় এবং বের হওয়ার পর সে লক্ষ্য করে দূরে বেশ কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে। সে মনে করে হয়তো সেই ভয়ানক মানুষগুলো এখানেই থাকে। একই সময় ব্রেন্ডা গাড়ির টায়ারগুলোতে আগুন ধরিয়ে দেয়, শুধুমাত্র এই আশায় কেউ এই কালো ধোঁয়া দেখতে পেয়ে তাদেরকে সাহায্য করতে আসবে। এবং ববি তাদের গাড়ির পাশে মাছ ধরা সুতো দিয়ে একটি ফাঁদের মতো তৈরি করে। অন্যদিকে ডগ সেই গ্রামে পৌঁছে যায় এবং লক্ষ্য করে সেখানে প্রতিটি জিনিসই ধ্বংস হয়ে পড়ে আছে, যেমন গাড়ি, বাড়ি এবং দৈনিক ব্যবহার করা জিনিস পড়ে রয়েছে। ডগ এখানে একটি বোর্ড দেখতে পায়, যেটা পড়ে সে জানতে পারে এটি একটি মিলিটারি এরিয়া ছিল এবং এখানে বিভিন্ন ধরনের নিউক্লিয়ার টেস্ট করা হতো এবং এই জায়গায় রেডিয়েশন খুব বেশি বেড়ে গিয়েছিল। আর এই কারণেই এখানে কোনো মানুষ বসবাস করে না। যারা বসবাস করে তাদের অবস্থা খুব খারাপ। এরপর ডগ একটি জেনারেটর দেখতে পায়, যেটা কিনা চালু অবস্থায় থাকে। ডগ বুঝতে পারে আশেপাশে কোথাও মানুষ রয়েছে, তাই সে চারপাশটা ভালো করে দেখে এবং সে লক্ষ্য করে পাশের ঘরে তার ছোট্ট মেয়ে রয়েছে এবং সে কান্না করছে। আর ডগ সঙ্গে সঙ্গে তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তার সামনে থেকে একটি ভয়ানক মানুষ একটি মৃতদেহ টানতে টানতে নিয়ে যায়। ডগ তখনই একটি গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে আর কুকুরটিকেও সেই গাড়ির মধ্যে আটকে রাখে এবং তারপর সে ঘরের দিকে এগিয়ে যায় যেখানে তার মেয়ের আওয়াজ শুনতে পেয়েছিল। সে লক্ষ্য করে ঘরের মধ্যে একটি টিভি চালানো এবং একজন মহিলা মন দিয়ে সেটি দেখছে। ডগ খুব সতর্কের সাথে আস্তে আস্তে এগিয়ে যায় এবং তার ছোট্ট মেয়ের সন্তানটিকে কোলে তুলে নেয় এবং পুনরায় ফিরে আসতে যায়। কিন্তু তখনই সেই মহিলাটি একটি ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা করে। অন্যদিকে ববি ও ব্রেন্ডা তাদের পরিবারের মৃতদেহগুলো ফাঁদের মধ্যে রেখে দেয়, যাতে এই মৃতদেহগুলো ব্যবহার করে সেই ভয়ানক মানুষগুলোকে তারা তাদের ফাঁদের মধ্যে ফেলতে পারে। একই সময় ডগের যখন জ্ঞান ফেরে, সে লক্ষ্য করে সে একটি কন্টেনারের মধ্যে আটকানো রয়েছে এবং তার চারপাশে প্রচুর রক্ত রয়েছে। সে সঙ্গে সঙ্গে এই কন্টেনারটি খোলার চেষ্টা করে এবং একটা সময় সে এটা খুলে ফেলে এবং হাতে একটি অস্ত্র নিয়ে আস্তে আস্তে এগিয়ে যায়। কিছুটা গেলেই সে একটি ঘরের মধ্যে একজন মানুষ বসে থাকতে দেখে, কিন্তু তার চেহারা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। আসলে রেডিয়েশনের কারণে তার মাথা স্বাভাবিকের চেয়ে অনেক বড় হয়ে গেছে এবং তাছাড়াও সে একটি হুইল চেয়ারে বসে থাকে। এখন ডগ তাকে জিজ্ঞাসা করে তার ছোট্ট মেয়েটি কোথায় রয়েছে, কিন্তু এই মানুষটি তাকে জানায় সে জানে না, কারণ সে দীর্ঘ কয়েক বছর ধরেই এখানে এমন অবস্থায় পড়ে রয়েছে। সে হাঁটাচলা করতে পারে না। আর সে আরও বলে এই সব কিছুর কারণ তোমরাই নিউক্লিয়ার টেস্ট করেছিলে, আর যার কারণে আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। তাই তোমাদেরকেও আমাদের মতো করে মরতে হবে। আর এই কারণেই আমাদের পরিবার তোমাদের পুরো পরিবারকে মেরে ফেলবে। এই সব বলতে বলতে একজন মানুষ হাতে অস্ত্র নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, যাকে দেখতে অনেকটা জম্বির মতো। সে ডগের উপর হামলা করে। ডগ কোনো রকম নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই মানুষটি তাকে ধরে ফেলে এবং তার উপর সেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। কিন্তু তখনই ডগের কুকুরটি, যেটা কিনা গাড়ির মধ্যে আটকানো ছিল, সেই কুকুরটি সেখানে চলে আসে এবং মানুষটির সাথে ফাইট করতে শুরু করে দেয়। আর সেই সুযোগে ডগ নিজের জীবন বাঁচিয়ে ঘরের মধ্যে লুকিয়ে যায়। কিন্তু এই জম্বি তার পিছু ছাড়ে না। সে দরজা ভেঙে ডগের সাথে ফাইট করতে শুরু করে দেয় এবং তার দুটো আঙুল কেটে দেয়। ডগও হার মানে না। সে এরকম আহত অবস্থায় সেই জম্বিটির মাথায় একটি ধারালো অস্ত্র চালিয়ে দেয়, যার ফলে সেই জম্বিটা সেখানেই মরে যায়। কিন্তু ডগের সমস্যা এখানেই সমাধান হয় না, বরং আরও একটি জম্বি তার কাছে ছুটে আসে আর ডগ এবারও তাকে মেরে ফেলে। অন্যদিকে ডগের কুকুরটি ঘরের মধ্যে হুইল চেয়ারে বসে থাকা মানুষটির উপর আক্রমণ করে। এদিকে ডগ তার সন্তানকে প্রতিটা ঘরে খুঁজতে থাকে। তখন সে এমন একটি ঘরে পৌঁছায় যেখানে অনেকগুলো বাচ্চা ছিল, কিন্তু তাদের মধ্যে তার ছোট্ট মেয়েটি থাকে না, বরং বাচ্চাগুলো সেই ভয়ানক মানুষগুলোর সন্তান। অন্যদিকে রুবি নামের মেয়েটি, যে কিনা এই পুরো গ্রামের বিরুদ্ধে লড়াই করে চলেছে, আর সে এবারও একজন জম্বির বিরুদ্ধে লড়াই করতে থাকে, যে কিনা ডগের সেই ছোট্ট মেয়েটিকে মেরে ফেলতে চায়।
কিন্তু সেই জম্বিটি রুবিকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর সে ডগের মেয়েটির দিকে ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে যায়, কিন্তু সে যখন তার উপরে থাকা কাপড়টা সরায় সে লক্ষ্য করে সেখানে একটি পুতুল রয়েছে এবং সে বুঝতে পারে এই কাজটি রুবি করেছে। তাই সে অনেক রেগে যায় আর সে প্ল্যান করে সে রুবিকে মেরে ফেলবে। অন্যদিকে ডগ যখন তার মেয়েকে খুঁজতে খুঁজতে মরুভূমির মাঝে চলে যায়, সে তার মেয়ের চিৎকার করা কান্নার আওয়াজ শুনতে পায়। সে ভালোভাবে লক্ষ্য করে রুবি নামের মেয়েটি তার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে। একই সময় ববি ও ব্রেন্ডা লক্ষ্য করে তাদের বানানো ফাঁদে কিছু একটা আটকে পড়েছে, যার ফলে সেটা খুব নড়ছে। তাই ববি তার বন্দুক নিয়ে আস্তে আস্তে এগিয়ে যায় এবং সেখানে সে কাউকে খুঁজে পায় না এবং সে দেখে তার মায়ের মৃতদেহ সেখান থেকে গায়েব হয়ে গেছে। ববি সঙ্গে সঙ্গে রক্তের দাগ লক্ষ্য করে এগিয়ে যায় এবং সে যা দেখে তাতে সে একদমই চমকে যায়। সে দেখতে পায় সেই ভয়ানক মানুষ তার মায়ের শরীর টুকরো টুকরো করে খেতে শুরু করেছে। আর এটা দেখে সে আর সহ্য করতে পারে না। সে সঙ্গে সঙ্গে তার বন্দুক দিয়ে সেই মানুষটির দিকে লক্ষ্য করে গুলি করে এবং দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু একটা সময় তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়, তাই সে তার গাড়ির কাছে ফিরে যায় এবং ব্রেন্ডা সেই গাড়িতে এলপিজি গ্যাস ছড়িয়ে দেয়। এরপর তারা দুজনে সেখান থেকে পালিয়ে যায়। আর এমনটা করার ফলেই সেই জম্বিটা যখন গাড়ির কাছে চলে আসে ঠিক তখনই গাড়িটা ব্লাস্ট হয়ে যায় এবং এই ভয়ানক ব্লাস্টের ফলে জম্বি সমেত গাড়িটি ফেটে যায়। অন্যদিকে ডগ রুবি নামের মেয়েটিকে বন্দুকের ভয় দেখিয়ে দাঁড় করায় এবং তার কাছ থেকে বাচ্চাটা নিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পেছন থেকে সেই ভয়ানক মানুষটি ডগের উপর হামলা করে, যে কিনা রুবিকে মেরে ফেলতে চায়। কিন্তু ডগ হার মানে না। সে তার বন্দুক দিয়ে আঘাত করে সেই মানুষটিকে মেরে ফেলে এবং শেষ পর্যন্ত সে রুবির কাছ থেকে সে তার সন্তানকে নিয়ে নেয়। কিন্তু সে এটা লক্ষ্য করে না সেই ভয়ানক মানুষটি এখনো মরেনি, কিন্তু এই জিনিসটা রুবি লক্ষ্য করে। তাই সে দৌড়ে গিয়ে সেই ভয়ানক মানুষটিকে নিয়ে পাহাড় থেকে লাফ দেয়, যার ফলে এরা দুজনেই সেখানেই মারা যায়। অন্যদিকে ব্রেন্ডা এবং ববি সেই ধ্বংস হয়ে যাওয়া গাড়ির দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে তারা প্রথমবার জানতে পারে যে জম্বিটাকে তারা ব্লাস্ট করে মেরে ফেলেছে তার নাম হলো জুপিটার। আর এই জুপিটারই হলো এই গ্রামের প্রধান, যে কিনা নিউক্লিয়ার ব্লাস্টের পর থেকে এরকম ভয়ানক রূপে রূপান্তরিত হয়ে গেছে এবং একইভাবে তার গ্রামের প্রতিটি মানুষ এরকমভাবে জন্ম নিয়েছে। এরপর ডগ তার সন্তান এবং কুকুরটিকে নিয়ে ব্রেন্ডা ও ববির কাছে ফিরে আসে এবং তারা বেঁচে আছে দেখে সবাই খুব খুশি হয় এবং একে অপরকে জড়িয়ে ধরে। সবশেষে আমাদেরকে দেখানো হয় তাদের উপর কেউ একজন দূরবীন দিয়ে নজর রাখছে, কিন্তু সেটা কে কেউ জানে না। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন এই মুভিটি আপনাদের কেমন লাগলো। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন movieexplain.com।